গুড মর্নিং ফ্রম গ্যাংটক। আজকে যে ফেব্রুয়ারি মাসের 15 তারিখ 2024, আজকে আমি বেরিয়ে পড়েছি আমার অন্যতম ফেভারিট জায়গা ছাঙ্গু লেক বাবা মন্দির এবং নাথুলার জন্য। আমি পারমিট করিয়েছি আর পুরো ব্যাপারটাই দেখেছে 1000 মাইলস যে গ্রুপ আছে তার কর্ণধার পলাশ, ও ব্যাপারটা দেখেছে। আর আমি এই সামনে এমজি মার্গ আর হোটেল থেকে কিছুটা চলে এসে আমি এই ছোটো ট্যাক্সি ধরে আমি যাচ্ছি আমার যেখান থেকে গাড়ি ছাড়বে ছাঙ্গু লেক বাবা মন্দিরের সেইখানে। আর চলুন সেখানটা একটু বলে দিই। নর্মালি গাড়ি ছাড়ে হচ্ছে বাজরা স্ট্যান্ড থেকে, কিন্তু আজকে আমাকে যেতে হবে ফ্লাওয়ার শো বলে যে স্টপেজটা আছে সেইখান থেকে। আর মোস্ট প্রবাবলি আমি শেয়ারেই যাচ্ছি, কেন আমি তো একা রয়েছি। আবারও বলছি, এই ব্যাপারটা পুরো দেখেছে 1000 মাইলস গ্রুপ যে আছে পলাশ, ও ব্যাপারটা দেখেছে। আপনারা যদি নর্থ সিকিম বা সমগ্র সিকিম বা দার্জিলিং যে কোনো জায়গায় ট্যুর করতে হোক, তাহলে আমি পলাশের নাম্বারটা ডিসক্রিপশানে দিয়ে দেবো, অর্থাৎ 1000 মাইলস গ্রুপের নাম্বারটা আমি দিয়ে দেবো, আপনারা ওর সঙ্গে যোগাযোগ করতে পারেন। এখন সকাল বাজে, এখন সকাল প্রায় 8:45 মতন। এখন বাজে হচ্ছে 8:03। আমি এখন পৌঁছে গেছি ফ্লাওয়ার শো বলে যে পার্কিং আছে সেখানে। সেখান থেকে ছাঙ্গু লেক বাবা মন্দিরের গাড়িগুলো ছাড়বে বাজরা স্ট্যান্ডের জায়গায়। আর পরবর্তী ক্ষেত্রে কী হবে জানি না, কিন্তু এই মুহূর্তে আমার গাড়ি দাঁড়িয়ে আছে। এইটা হচ্ছে আমাদের গাড়ি SK03J0154। আর এখানে কিছু স্টল আছে দেখুন খাওয়া দাওয়া করার জন্য। বিশেষ করে আমি একটু যেটা কিনবো, চুইনগাম কিনবো, একটা খুব কাজে দেয় চুইনগাম। আর আমাদের পারমিট আছে নাথুলা পর্যন্ত। 10 বছর পর আমি নাথুলা যাচ্ছি। লাস্ট 2014-এ গিয়েছিলাম নাথুলা। ছাঙ্গু লেক বাবা মন্দির তো ইতিমধ্যে তার মধ্যবর্তী ক্ষেত্রে আমি গেছিলাম, কিন্তু যাওয়ার এবার উদ্দেশ্য মেন নাথুলাই। আর আরেকটা জিনিস বলে রাখি, আমার এই মুহূর্তে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে বরফ। জাস্ট বরফটা আমি একটু দেখাতে চাই, কীরকম পরিমাণ বরফ ওখানে পড়েছে বা এনজয় করছি, সেটা আপনাদের এই ভিডিওর সাথে তুলে ধরবো, যাতে আপনারা মার্চ এপ্রিলে আসলে এই ভিডিও দেখে একটু উৎসাহিত হন এখানে আসার ব্যাপারে। আর যেটা বলার বিষয় সেটা হচ্ছে, আমাদের কলকাতা থেকে সস্তায় বরফ পাওয়ার জায়গা হচ্ছে সিকিম, এবং সিকিমের এই নাথুলা বাবা মন্দির এবং ছাঙ্গু লেক। মে মাসে আসলে কতটা বরফ পাবেন খুব সন্দিহান, কিন্তু মার্চ মাসে আসলে বরফ পাওয়া যাবে, এটা শিওর। আর একটা তথ্য দিয়ে থাকি যে আমি ফ্লাওয়ার শো পার্কিং থেকে উঠছি, তার মানে এই না বাজরা স্ট্যান্ডে পার্কিং বন্ধ হয়ে গেছে, সেখানেও আছে। আরেকটা কোন জায়গা বলো, সেখান থেকেও ছাড়ে গাড়ি। তো ছাঙ্গু বাবা মন্দিরের জাস্ট বাজরা স্ট্যান্ডের চাপ কমানোর জন্য পার্কিং এরিয়াটাকে একটু ছড়িয়ে দেওয়া হচ্ছে, যাতে ওইখানে একটু চাপ কমে। তো এইখানেও তাও দেখুন মানে ভালোই গাড়ি জমায়েত হয়ে গেছে। কিন্তু এখানে সমস্যা হলো, এখানে কোনো ওয়াশরুম নেই। ছাঙ্গু লেক বাবা মন্দির যাব, আর যাওয়ার পথে এখনও দাঁড়িয়ে আছি ফ্লাওয়ার শো যে পার্কিংয়ে। সেখানে দেখা হয়ে গেল এই বৃহত্তর পরিবারে আরও দুজনের সঙ্গে, ওরা আমার ভিডিও দেখে দার্জিলিংয়ে হোটেল বুক করেছিল। কোথা থেকে আসছে একটু বলে দাও। আমরা কলকাতা থেকে। কলকাতা থেকে। নাম বলো। আমার নাম তসলিম আছে। আচ্ছা, ওলা আফিয়া। দারুণ লাগলো। ওরা, আমি এখানে চা খাচ্ছিলাম, ওরা হট করে দেখে এসে দিয়ে, দাদা আপনি ভিডিও বানান না? হ্যাঁ, বললাম হ্যাঁ একদম। দারুণ লাগলো সত্যি। এই পরিবার আস্তে আস্তে কত বড় হচ্ছে, আর এই পরিবারের সদস্যদের সঙ্গে যখন দেখা হয় অত্যন্ত খুশি হই আমি, প্রচণ্ড ভালো লাগে সত্যি। আর অবশ্যই এই ভিডিওটা কিন্তু কমেন্ট করবে যে দেখা হয়েছিল, ঠিক আছে? একদম ভিডিও প্রচুর একদম। আর আজকেও ঘোরাবে, আজকে কতটা হেল্প করতে পারবো জানি না, আজকে যেতে যেতে জাস্ট এনজয় করবো, সেটাই দেখাবো। একদম 8:24 আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। যাই না আবার এখান থেকে গিয়ে আবার কোথাও দাঁড়াবে কিনা, কিন্তু আমাদের গাড়িতে মোটামুটি 6 জন আছে, 6 জনই চলে এসেছে। যাওয়ার কথা 10 জন, কিন্তু এই সময় তো পর্যটক কম, সেই জন্য হয়তো 6 জনই নিয়েছে। এর আগের বার যখন আমি মে মাসে এসেছিলাম 2014-এ, সেবারও কিন্তু 6 জনই গেছিলাম, মানে পরিষ্কার মনে আছে। আর সেবারই আমার লাস্ট নাথুলা যাওয়া। ফ্লাওয়ারগুলো দেখুন, এই যে ফ্লাওয়ার শো পার্কিং, এই জন্য বোধ হয়। আচ্ছা, একটু জানিয়ে রাখা ভালো, সেটা হচ্ছে আমাদের গ্যাংটক থেকে নাথুলা দূরত্ব হচ্ছে 58 কিলোমিটার মতন। আর গ্যাংটক থেকে ছাঙ্গু লেক দূরত্ব ওই 41 কিলোমিটার। তাহলে সাধারণত ছাঙ্গু লেক থেকে নাথুলা হচ্ছে 17 কিলোমিটার মতন। যেটা সমস্যা হয়, ছাঙ্গু লেক বাবা মন্দিরে হতে নাও পারে, কিন্তু নাথুলাতে গিয়ে শ্বাসকষ্ট হলেও হতে পারে। জানি না, আমার হয়নি, কিন্তু এবার হলেও হতে পারে। আর আমি আগের বার যখন গেছিলাম 2014-তে, অনেকের দেখেছিলাম শ্বাসকষ্ট হতে। আমার তো গুরুগংবারে গিয়ে অতটা শ্বাসকষ্ট হয়নি, যেটা 17,000 ফুট ওপরে। নেই মানে বুঝে তো নেই জানা। আমাদের জিজ্ঞেস করলো যে অরিজিনাল বাবা মন্দির যাবে কিনা, যেটা নতুন বাবা মন্দির যাবো। অরিজিনাল বাবা মন্দির সাধারণত সিলপুরের দিক দিয়ে পড়ে।
আর নাথুলার হাইট হচ্ছে 14,400 ফুট মতন বা 14,000 ফুট মতন। আর আপনার ছাঙ্গু লেকের হাইট হচ্ছে মোটামুটি 12,000 ফুট। আকাশটা মেঘলা, এটাই সমস্যা। আকাশটা যদি নীল থাকতো আরো দারুণ লাগতো। আচ্ছা, আমি যে আমাদের ড্রাইভার আছে রাজেন ভাই, তাকে জিজ্ঞেস করলাম রাস্তা কেমন। সে বলল রাস্তা দারুণ। আর 2 বছর আগে নতুন করে রাস্তা তৈরি হয়েছে ছাঙ্গু লেক বাবা মন্দির বা নাথুলা যাওয়ার। সেই রাস্তাটা দারুণ, একটু লং হয়ে গেছে রাস্তাটা, কিন্তু রাস্তাটা দারুণ। আমি পুরো ঢাকা ঢুকো দিয়ে দিয়েছি, প্রচণ্ড ঠান্ডা লাগছে। কিন্তু সমস্যাটা হলো আমি একটু সামনে বসতে পারলে খুব ভালো হতো, কিন্তু সামনে যে বসেছে সে একটু এরকম টাইপের, তো তাই কিছুতে কনভিন্স করাতে পারলাম না যে অল্টারনেট করে করাবে। কিন্তু যাই হোক, একটা ইনফরমেশন দেওয়া হলো, আমি যেখানে চেকপোস্টে গিয়ে আমাদের ডকুমেন্ট দেখাতে হবে সেখানে কিন্তু 10 টাকা করে একটা এক্সট্রা চার্জ দেবে। কিসের চার্জ আমি যাইনি, কিন্তু নেবে, সবার থেকে নিল। আর আরেকটা হচ্ছে আপনার কারো যদি মানে শ্বাসের কষ্ট থেকে থাকে বা উপরে কি হতে পারে মনে হয়, তাহলে ওখানে কিন্তু কর্পূর বিক্রি হচ্ছে। কর্পূর বা আপনার চুইনগাম, পপকর্ন ইত্যাদি বিক্রি হচ্ছে, সেটা নিতে পারে। আমি একটা চুইনগামের প্যাকেট দিয়ে নিয়েছি আগে থেকেই। ওই যেখান থেকে আমাদের গাড়ি ছেড়েছিল সেখান থেকে একটা 10 টাকা দিয়ে চুইনগামের প্যাকেট নিয়ে নিয়েছি। এই বছরে প্রথমবার বরফ। এখন বাজে 9:30, আমরা এখন 15 মাইলে দাঁড়িয়ে আছি। সূর্য বেরিয়েছে, আকাশটা দেখুন একটু নীল নীল হয়েছে, আকাশটা একটু ক্লিয়ার হয়েছে। আমরা একটু এখানে 15 মাইলে একটু ওই চা কফি কিছু খাবো। প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। দেখছেন না, আমি সাধারণত সচরাচর টুপি পরি না। আমি চাই না, আমাকে টুপি পরে কেমন অড অড লাগছে। প্রচণ্ড ঠান্ডা। আর একটু আগে যাই, চা কফি কি আছে একটু দেখি, আর একটু কিছু খাবো, আমার খিদেও পেয়েছে। আমি সেই একটা বাপুজি কেক হোটেল থেকে খেয়ে এসেছিলাম, কলকাতা থেকে নিয়ে এসেছিলাম বাপুজি কেক, তারপর আর কিছু খাওয়া হয়নি। 15 মাইলে একটু গরম জল খাচ্ছি। শ্বাসকষ্টে কিন্তু গরম জল খুব কাজে দেয়, বিশেষ করে ঠান্ডার মধ্যে। আমরা এখন 15 মাইলে দাঁড়িয়ে আছি, আর সেখান থেকে দৃশ্যপট হচ্ছে এরকম। এখান থেকে নাথুলা এখনো 1 ঘন্টার পথ। প্রথমে পড়বে ছাঙ্গু লেক বাবা মন্দির, কিন্তু আমরা প্রথমে যাব নাথুলা। একদম টপ ক্লাস ভিউ, একদম টপ ক্লাস, ফ্যান্টাস্টিক। সুপার। আকাশটা পরিষ্কার হয়েছিল, নীল হয়েছিল আকাশটা। যাই হোক, দেখি কপালে কি লেখা আছে। দূরের পাহাড়টাকে একটু জুম করি, এই দেখুন, এই দেখুন কেমন লাগছে। 15 মাইলে যখন আসবেন এখান থেকে কিন্তু চা কফি ইত্যাদি খেয়ে নেবেন, ওয়াশরুম আছে। আর এখান থেকে বরফে যাওয়ার জন্য মানে জুতো যেটা লাগে বেসিক্যালি, জ্যাকেট ভাড়া বা টুপি ভাড়া ইত্যাদি, গ্লাভস ভাড়া, যেগুলো আমি একটাও নিইনি, কিন্তু এখানে নিতে পারেন আপনারা, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি বরফে সেরকম যাব না, তাই জন্য আমি নিয়ে নিই। আর এখানে জুতো ভাড়া মোটামুটি 100 টাকা। 10:10 আমরা বেরোলাম 15 মাইল থেকে। বাইরে ব্যাপক ঠান্ডা, আর আপনি যেটা চুইংগাম খেয়েছেন সেটা চেপাতে শুরু করলাম। ছাঙ্গু লেকে রোপওয়ে যাওয়ার জন্য, এখানে রোপওয়ে। আর এই হচ্ছে ফ্রোজেন ছাঙ্গু লেক। কি লাগছে,
এখনো নাথুলা পৌঁছয়নি, হালকা হালকা স্নোফল হচ্ছে। স্নোফল হচ্ছে হালকা হালকা। সেই গুরুদঙ্গমারে পেয়েছিলাম 2022-এ, আবার স্নোফল। এই দেখুন, দেখতে পাচ্ছেন কিনা জানি না। আমরা এখনো পৌঁছাইনি নাথুলা। নাথুলা কিছু আগে চিপসু বলে একটা জায়গায় দাঁড়িয়েছি, যেখানে আপনাদের দেখালাম স্নোফল হচ্ছে হালকা হালকা করে। আর এখানে একটা গাড়ির পারমিশন ছিল না, যারা যাচ্ছিল নাথুলা, তো এখানে পুরো গাড়ি ভর্তি হয়ে গেল আমাদের। আমরা যে গাড়িতে যাচ্ছি সেটাতে কিন্তু পারমিশন আছে। আমি সামনে চলে এলাম। দেখুন স্নোফল হচ্ছে, বাচ্চারা নাচছে, কি দারুণ দৃশ্যপট। ও সুপার, একদম টপ ক্লাস, একদম টপ ক্লাস। ওই ওপরটা গেলে বর্ডার, এখান দিয়ে ওপরে যেতে হবে। ওয়েলকাম টু নাথুলা। আর এইখানে পুরো বরফে বরফ, দেখুন পুরো বরফ। আর আর এই আমি দাঁড়িয়ে আছি নাথুলাতে। ও ফ্যান্টাস্টিক, প্রচণ্ড ঠান্ডা। আর নাথুলাতে এসে বেশি জোরে হাঁটাচলা বা তাড়াহুড়ো করার দরকার নেই। আমি একটু তাড়াতাড়ি কথা বলি, এটা একটা সমস্যা। একটু বরফের মধ্যে যাই, তার আগে তাড়াহুড়ো করবো না, আস্তে আস্তে যাব। আমাদের 1 ঘন্টা টাইম দিয়েছে। ওখানে গাড়ি কাজে ফিরে যায়। গাড়ির নাম্বারটা একটা কারো মনে না থাকলে ছবি তুলে রাখবেন, সবচেয়ে ভালো। এখানে পুরো বরফ। ও এই যে আমি, ও বরফে বরফ। ও একবার ভাবুন তো, এই ভিডিওটা আপনারা মার্চ এপ্রিল মাসে দেখছেন, কেমন লাগবে? ইচ্ছা করবে কিনা এখানে চলে আসতে। কলকাতার ওই গরম মনে হয় চলে যাই নাথুলা, মনে হয় চলে যাই চাঙ্গুলেক, মনে হয় চলে আসি আমরা এইখানে। দাদা কোথা থেকে এসেছেন? আরে আমি কলকাতা রাজারহাট। আচ্ছা আচ্ছা আচ্ছা, কাছেই একদম। কেমন লাগছে সেখানে? আচ্ছা বলুন, এই ফার্স্ট টাইম আমি এখানে 2বার আসছি, 2014-তে এসে 10 বছর পর। তো যখন আমরা এই ভিডিওটা যখন মার্চ মাস আর এপ্রিল মাসের গরমের মধ্যে ভিডিওটা আপনি দেখবেন, কেমন লাগবে বলুন? তখন মনে হবে ইচ্ছা হতে হবে, তাই তো? ও কেমন লাগছে বলুন? আর এখানে যে সেনাবাহিনী যা করেছে, দারুণ তো, রাস্তা দারুণ। একবার ভারত মাতার নামে জয় হয়ে যাক। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, ইয়েস, ভারত মাতা কি, ভারত মাতা কি। পুরো বাইরেটার পেছন দিকটা, আমার ব্যাকগ্রাউন্ডটা দেখুন, পুরো পুরো কুয়াশাচ্ছন্ন। এবার একটু নিচে নামি, দেখি ওপরটা উঠি। দেখা যাচ্ছে না, মানে একদম পুরো প্রচন্ড ঠান্ডা লাগছে। আমার একটা হাতে গ্লাভস নেই, কেন অন্য হাতে ফোনটা অপারেট করতে হচ্ছে। এখানে আমি ক্যামেরা দিয়ে অপারেট করতে পারছি না। আমরা উপরে যাচ্ছি। আমি যদি না উপরে গিয়ে ফটো কি দিতে পারবো না, বলে না না ফটো দিতে পারবেন কেন, দাবাকার কিছু। দেখুন নাথুলা যে চাইনিজ বর্ডার আছে, পুরো একদম তার কাছাকাছি চলে এসেছে। আমার পেছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা চায়না। আর ছবি তোলা স্ট্রিক্টলি প্রহিবিটেড। ওইদিকে, এই দিকটা তোলা যাবে বলছে, এখানে তোলা যাবে ছবি। আর পেছনে বিল্ডিংটা কিন্তু চায়না। আর আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করছি। নাক টাক জমে গেছে, আমার মনে হচ্ছে নাক দিয়ে রক্ত না বেড়ে যায় ফেটে। প্রচন্ড ঠান্ডা, হ্যাঁ বহুত ঠান্ডা। নাক লাল হয়ে গেছে। ও প্রচন্ড কষ্ট হচ্ছে এখানে। প্রায় 14,140 ফিট ওপরে আমরা। আর এখানে যারা এসছে, ভারতের বিভিন্ন জায়গা থেকে এসছে, দারুণ খুশি তারা। নাথুলাতে স্নোফল 16খানা পূর্ণ হলো, দারুণ দারুণ, কি লাগছে। ও ভগবান, কি দিলে, কোনোদিন ভুলবো না। আর এই দাদার সাথে দেখা হলো, দাদা গুজরাট থেকে এসছে। ও দারুণ, আমাদের গাড়িতেই আছে। আর ভাবিজিও আছে। कैसे लग रहा है? बहुत बढ़िया, मस्त है, एकदम मस्त। पूरी हो गई।
ক্যাফে 14 কেতে আমি একটু মোমো খাচ্ছি। ও ওরা তো গুরুদাম্বারে গিয়েছিলাম, মোমো খেয়েছিলাম। এইবারও ক্যাফে 14 কেতে গুরুদাম্বারে আমি আর বুমবুম খেয়েছিলাম, সেবার হচ্ছে ধোসা। এখন রাত্রে দাঁড়িয়ে আছি, 1 ঘন্টা হব হব করে আমাদের গাড়ি করে চলে যাচ্ছি। এখানে মস্ত স্নোফল হচ্ছে, প্রচন্ড ভিড়ে বিরাটকার, দুর্দান্ত লাগছে, প্রচুর লোক এসেছে এখানে। ও বাপরে, পুরো স্নোফল হচ্ছে। ও ফ্যান্টাস্টিক, এমন স্নোফল হচ্ছে সহনীয়, অত্যাধিক নয়, এত পালাতাম। এখানে সবাই নাচছে গাইছে, কেমন লাগছে? খুব ভালো। একটু ডান্সটা করো। সুন্দর গাড়ির দিকে যাচ্ছি আর এরকম স্নোফল হচ্ছে, কি বলবো, কি আনন্দ হচ্ছে। আমি সত্যি কথা বলছি, স্বীকৃতি আর বুমবুমকে যদি পাশে পেতাম, ও দারুণ লাগতো, দারুণ দারুণ। বুব্বু মানে আমার মেয়েকে ওকে এই বলে ডাকি, কি লাগতো বুমবুম, তোকে দেখাতে পারছি না, এখানে আনতে পারছি না, কি আফসোস হচ্ছে। ও পরে তো আনবো, নাথুলা দেখবো আমরা, কিন্তু স্নোফল পাবো কিনা তার গ্যারেন্টি নেই। আর থ্যাংক ইউ পলাশ 1000 মাইল গ্রুপ, যারা আমার ট্যুরটা এবার অর্গানাইজ করেছে। আমারও থ্যাংক ইউ এত সুন্দর ট্যুর অর্গানাইজের জন্য। ছোট্ট একটা ইনফরমেশন দেওয়া নিয়ে, সেটা হলো ভারতের সঙ্গে চীনের যে ট্রেড হয় সাধারণত 3টে পথে হয়ে থাকে। তাদের অন্যতম হচ্ছে নাথুলা পাস, আর এই নাথুলা পাসের উচ্চতা হচ্ছে 14,140 ফিট। কথা জড়িয়ে যাচ্ছে, এত ঠান্ডা। আর আপনার সোমবার আর মঙ্গলবার দিনকে কিন্তু নাথুলা পাস বন্ধ থাকে। দুর্দান্ত আনন্দ হয়েছে, দুর্দান্ত, কত লোকের সঙ্গে পরিচয় হলো, কি স্বাভাবিক অভিব্যক্তি তারা প্রকাশ করেছে, দুর্দান্ত। আমি এর আগের বারে নাথুলা এসেছিলাম, কিন্তু এত আনন্দ হয়নি, এবার যে আনন্দ হলো। আর সেইগুলো যে ভিডিওর সাহায্যে তুলে রাখতে পেরেছি, এটাই বিশাল বড় ব্যাপার। আমি 2-1 পার্সোনালকে জিজ্ঞেস করলাম, মিলিটারি পার্সোনালকে, যে টেম্পারেচার কত, বললো -2 ডিগ্রি সেন্টিগ্রেড এখানে। ও বাপরে, এখন একটু স্নোফল হচ্ছে। আর আমরা বেরিয়ে যাচ্ছি বাবা মন্দির আর ছাঙ্গু লেকের জন্য। ও নাথুলা, আবার আসবো, আবার আসবো, আব আएंगे, জরুর আएंगे। হ্যাঁ, তাহলে সবাই বুঝতে পারে। ও দারুণ মজা হলো। कैसे मजा हुआ? बहुत मजा आया, बहुत बढ़िया। কেমন মজা হলো দাদা? আচ্ছা আচ্ছা, খুব ভালো। একবার বাংলাতে বলে দিন না, খুব ভালো। খুব ভালো। দাদারা গুজরাট থেকে এসে দারুণ বাংলা বলছে। একটা খারাপ খবর হচ্ছে, সেটা নতুন যে বাবা মন্দির আছে সেখানে যেতে দিল না, এতটা স্নোফল হচ্ছে, বলছে যদি আটকে যায়। তাই জন্য আমরা ছাঙ্গু লেকে চলে যাচ্ছি। বাবা মন্দির এবার হলো না, নতুন বাবা মন্দির, কি করা যাবে। তাই নাথুলা থেকে সিধা চলে যাচ্ছি আমরা ছাঙ্গু লেক, ওখানে কিছুক্ষণ সময় আমরা অতিবাহিত করব। এখনো স্নোফল হয়ে যাচ্ছে, দেখুন, এই দেখুন, এই দেখুন। দেখুন ওপর থেকে ছাঙ্গু লেক বোঝাই যাচ্ছে না। ওফ, বোঝাই যাচ্ছে না, দেখুন এটা ছাঙ্গু লেক। কিন্তু কি মায়াবী লাগছে বলুন তো ছাঙ্গু লেক এখান থেকে। চারদিক পরিবেশটা দেখুন, অতুলনীয়। আর আমার ভাষায় টপ ক্লাস, একদম টপ ক্লাস। মনে হয় ক্যামেরা ধরেই থাকি। স্নোফল বাইরে হয়েই যাচ্ছে কিন্তু। একদম ফাটাফাটি, একদম ফাটাফাটি দৃশ্য। অবশেষে আমি এখন ছাঙ্গু লেকে, এখন ঘড়িতে বাজে 12:40। এখানে ইয়াকের পিঠে চললে 650 টাকা করে দিতে হবে, ভেবে চিনতে চড়বেন। আচ্ছা যাই। হাই, এই জায়গাটাই আসতে চেয়েছিলাম। কি লাগছে বলুন তো। একটু এই সাইডটা দেখাই, একটু দেখাই। এই হচ্ছে ছাঙ্গু লেক আপনার, বা সোগমো লেক যেটাকে বলা হয়। লেক সোমগো।
এটা দৈর্ঘ্য 836 মিটার আর প্রস্থ হচ্ছে 427 মিটার আর গভীরতা গড় হচ্ছে 15 মিটারের কাছাকাছি। টিএসও মানে হচ্ছে লেক আর এমজিও অর্থাৎ অর্থ হচ্ছে মাথা, অর্থাৎ এই টিসোগমো লেকের কথা অর্থ হচ্ছে লেকের উৎস। এই একের সিংটা দেখুন কি সুন্দর, ভারতীয় ফ্ল্যাগ দিয়ে মোড়ানো। এখানে অবশ্যই আসবেন, দেখুন ছাঙ্গু শিব মন্দির ভেতরে। জয় বলে আমরা ওইখান থেকে এলাম, ওই জায়গায় ছিলাম আমরা, ওই জায়গায় ছিলাম, ওই রাস্তা দিয়ে নেমেছি, নেমে একদম ছাঙ্গু লেকের কাছাকাছি। আর এই হচ্ছে শিব মন্দির। আচ্ছা, এইটা তো ছাঙ্গু লেক। এই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, একটা ছোট্ট ইনফরমেশন দিই। ওই যে রোপওয়ে দেখছে, রোপওয়ে স্টেশন, এই যে রোপওয়ে স্টেশন এইটা। আপনি নিচ থেকে ওপরে গেলে আর উপর থেকে নিচে আসতে একজন লোকে 360 টাকা পড়বে। এখন সাধারণত বন্ধ বলছে এরা, কিন্তু আমার মনে হয় না, কিন্তু আমি যাবো না। 360 টাকা মোটামুটি চার্জ পড়বে রোপওয়েতে। এখানেও স্নোফল শুরু হয়ে গেল ছাঙ্গু লেকেও। ও হেভেন হেভেন হেভেন। আচ্ছা, আরে বাংলায় বলো না। আচ্ছা, আমাদের সঙ্গে আছে কলকাতা আমতলা, তাই তো? আচ্ছা, কেমন লাগছে? আচ্ছা, তো আমি এসেছি, হ্যাঁ হ্যাঁ আরো আগে দুবার এসেছি। ছাঙ্গু লেকে তো আমার এটা 3 নম্বর ভিজিট। হ্যাঁ হ্যাঁ নাথুলাও এসেছি, কিন্তু এরকম স্নোফল ফার্স্ট টাইম। হ্যাঁ। ছাঙ্গু লেকেও এরকম স্নোফল, এই হ্যাঁ হ্যাঁ পেজাদুলোর মতো স্নোফলটা এখানে খুব কম হয়। কম হয়। এখানে দানা দানা স্নোফল অনেক বেশি হয়, আমি হ্যাঁ। দেখেছি যেটা আগে। আর পুরো পিঠা তুলোর মতন হচ্ছে। স্নোফল হ্যাঁ, দারুণ দারুণ, ভাবনার বাইরে। ভাবনার বাইরে। এবং আমরা আমাদের এই ঘোরাটা 16 খানা পূর্ণ হলো। টাইম কম পেলাম, কিন্তু যা দেখলাম, যা উপভোগ করলাম অনেক। জীবনে ভুলব না। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম। বাই।